নদীর পাড় ঘেঁষে ছোট্ট একটা গ্রাম নবদ্বীপপুর। এই গ্রামেই থাকে মেঘলা, ক্লাস 9-এর এক হাসি খুশি মেয়ে। সারা বছর ধরে সে অপেক্ষা করে একটা দিনের জন্যে, পয়লা বৈশাখ। কারণ এই দিনটা শুধু নতুন বছর নয়, তাদের বাড়িতে এই দিনটা শুরু হয় পূজা, আশীর্বাদ আর নতুন আশার আলো দিয়ে। মেঘলার বাবা হরিপদ পাল, তিনি একজন মৃৎশিল্পী। মাটির ঠাকুর, প্রদীপ আর নানা রকম অলংকার বানান। পয়লা বৈশাখের মেলায় তার তৈরি জিনিসগুলোর বেশ চাহিদা থাকে, তাই এই দিনটা তাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখের আগের দিন থেকেই বাড়িতে শুরু হয় ব্যস্ততা। মা সুবর্ণা দেবী ঘর পরিষ্কার করেন, উঠোনে আলপনা আঁকেন। মেঘলা সাদা রং দিয়ে সুন্দর করে আলপনা আঁকতে সাহায্য করে। মেঘলা একটু দূরে দাঁড়িয়ে বলল, মা, আমি অনেক যত্ন করে এই আলপনাটা এঁকেছি, তুমি একটু দেখে বলো তো ঠিকঠাক হয়েছে কিনা। আমার খুব ইচ্ছে আমাদের উঠোনটা যেন আজকের দিনে একদম পূজার মতো পবিত্র আর সুন্দর দেখায়। মা মৃদু হেসে কাছে এসে বললেন, মা, তুই এত সুন্দর করে এঁকেছিস যে দেখে আমার মনটাই ভরে গেল। মনে হচ্ছে যেন লক্ষ্মী ঠাকুর নিজেই এই আলপনার ওপর দিয়ে আমাদের ঘরে প্রবেশ করবেন। আজকের দিনে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বল। সন্ধ্যায় তারা বাড়ির ছোট ঠাকুর ঘরে প্রদীপ জ্বালায়। হরিপদবাবু 2 হাত জোর করে প্রার্থনা করেন। তিনি ধীরে ধীরে বলেন, হে মা লক্ষ্মী, তুমি আমাদের ঘরে শান্তি দাও, আমাদের সংসারকে সুখে ভরিয়ে রাখো। সারা বছর আমরা যেন সৎ পথে চলতে পারি, আর আমাদের এই ছোট ছোট পরিশ্রম যেন সার্থক হয়, এই আশীর্বাদটাই চাই তোমার কাছে। রাতের আকাশে তারা জ্বলতে থাকে, আর মেঘলার মনে জন্ম নেয় নতুন স্বপ্ন। ভোরবেলা শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে ঘুম ভাঙে মেঘলার। ভোরবেলা শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে ঘুম ভাঙে মেঘলার। আজ পয়লা বৈশাখ। সে লাল পাড়ে সাদা শাড়ি পরে, কপালে লাল টিপ দেয়, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আজ নতুন বছর। আজ থেকে আমি নতুন করে শুরু করব। আমি আরও ভালোভাবে পড়াশুনো করব, বাবা মায়ের পাশে দাঁড়াবো, আর নিজের সব স্বপ্ন একদিন সত্যি করব। এই প্রতিজ্ঞা আজ আমি নিজেকেই দিচ্ছি। মা ডাক দেন, মেঘলা, পূজার জন্যে ফুল নিয়ে আয় মা। মেঘলা ফুল নিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, এই ফুলগুলো আমি খুব যত্ন করে তুলেছি। আজকের পূজায় যেন কোনো কমতি না থাকে। আমার খুব ইচ্ছে মা লক্ষ্মী আর গণেশ আমাদের আশীর্বাদ করুন, যাতে আমাদের জীবনটা একটু ভালো হয়ে যায়। পূজা শেষে মা আশীর্বাদ দিয়ে বলেন, মা, জীবনে বড় হওয়া মানে শুধু পড়াশুনো করে ভালো রেজাল্ট করা নয়, একজন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কথা। তুই সবসময় সৎ থাকবি, পরিশ্রম করবি, আর কখনো আশা হারাবি না। তাহলেই দেখবি মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। তারপর তারা মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। গ্রামের বড় মাঠে বসেছে বৈশাখী মেলা। চারিদিকে ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর মানুষের কোলাহল। রঙিন পতাকা আর আলপনায় সাজানো মেলা যেন এক উৎসবের রাজ্য। একজন ভদ্রমহিলা এসে একটি লক্ষ্মীর মূর্তি হাতে নিয়ে বলেন, মা, এই মূর্তিটা দেখে আমার খুব ভালো লাগছে। বলো তো এটা কত দাম? আমি চাই নতুন বছরের শুরুতে আমার বাড়িতে এই মূর্তিটা নিয়ে গিয়ে পূজা করতে। মেঘলা হাসি মুখে উত্তর দেয়, ঠাকুমা, এটা 150 টাকা। আমার বাবা খুব যত্ন করে নিজের হাতে এই মূর্তিটা বানিয়েছেন। আপনি যদি এটা নিয়ে যান তাহলে আমাদের খুব ভালো লাগবে, কারণ এটা আমাদের পরিশ্রমের ফল। ঠিক তখনই তার অনেক হাসতে হাসতে বলে, এই মেঘলা, শুভ নববর্ষ। আজ তোকে একদম অন্য রকম লাগছে। সত্যি বলছি, আজকের এই উৎসবের মধ্যে তোকে দেখে মনে হচ্ছে তুই যেন এই মেলারই একটা অংশ হয়ে গেছিস। মেঘলা একটু লজ্জা পেয়ে হেসে বলে, তোকেও শুভ নববর্ষ অনিক। আজকের দিনটা সত্যিই খুব বিশেষ। মনে হচ্ছে চারিদিকে শুধু আনন্দ আর নতুন শুরুর বন্ধ ছড়িয়ে আছে। অনিক বলে, চল না, আমরা নাগরদোলায় উঠি। উপর থেকে পুরো মেলাটা দেখলে আরও ভালো লাগবে। এই মুহূর্তগুলো কিন্তু বারবার আসে না। চল, আজকের দিনটাকে একটু বিশেষ করে তুলি। মেঘলা বাবার দিকে তাকায়। বাবা হাসি মুখে বলেন, যাও মা, সারাদিন তো কাজই করছিস, একটু ঘুরে আয়, আনন্দ কর। এই দিনটাই তো আনন্দ করার জন্যে। নাগরদোলায় ওঠার পর মেঘলা চারিদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, অনেক, দেখ তো, পুরো মেলাটা কত সুন্দর লাগছে। ঢাকের শব্দ, মানুষের হাসি, রঙিন আলো, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি আমি।
নামার পর অনেক জিজ্ঞেস করে, বলতো নতুন বছরে তোর সবচেয়ে বড় ইচ্ছেটা কি? মেঘলা একটু চুপ থেকে গভীরভাবে বলে, আমি চাই আমি যেন ভালোভাবে পড়াশুনো করে একদিন বড় কিছু করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি চাই বাবার কষ্টটা কমাতে, যাতে উনি আর এত পরিশ্রম করতে না হয়। আমি চাই আমাদের সংসারটা সুখে ভরে উঠুক। অনেক হাসি মুখে বলে, তুই এত মন থেকে চাইছিস, তুই অবশ্যই পারবি। আমি জানি তোর এই স্বপ্নগুলো একদিন সত্যি হবেই। বিকেলের দিকে দোকানের প্রায় সব জিনিস বিক্রি হয়ে যায়। হরিপদ বাবু আবেগ নিয়ে বলেন, আজ আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের এই ছোট্ট পরিশ্রমটা সার্থক হয়েছে। নতুন বছরের শুরুটা এত